বাংলার বাড়ি প্রকল্প। সেই প্রকল্পে দাসপুরেরই এক ব্যক্তি যার নাম রবীন্দ্রনাথ দাস, ধর্মসাগরে বাড়ি, সরবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত, তিনি সেই প্রকল্পে আবেদন করেন এবং তার সেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা তিনি পান। কিন্তু ইতিমধ্যেই দেখা যায় তার কিন্তু পেল্লাই পাকা বাড়ি। তিনি কোনোভাবেই এই পাকা বাড়ি পাবার বা বাংলার বাড়ি যে প্রকল্প সেই অধীন তিনি কোনো মতেই হতে পারেন না। খবর যায় দাসপুর এক বিডিও অফিসে, তার সাথে কথা বলা হয়, তদন্ত শুরু হয়। পরবর্তীতে তিনি অর্থাৎ এই রবীন্দ্রনাথ দাস নিজে ব্লক অফিসে আসেন এবং তার অ্যাকাউন্টে এই বাংলার বাড়ি প্রকল্পে যে প্রথম কিস্তির 60,000 টাকা জমা হয় সেটা কিন্তু ফেরত দিলেন। দাসপুর এক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস জানাচ্ছেন, কেউ যদি তথ্য গোপন করে এই বাংলার বাড়ি প্রকল্পে নিজেকে নথিভুক্ত করে বা নিজের নাম নথিভুক্ত করেন তাহলে কিন্তু আইনি ব্যবস্থা আছেন। সাবধান হন। যদি এ ধরনের কাজ আপনারাও করে থাকেন, আজই আপনার প্রথম কিস্তির টাকা ফেরত দিয়ে যান। ক্যামেরায় সন্তুর সাথে আমি সৌমেন, স্থানীয় সংবাদ, ঘাটাল। আপনার নাম কি? রবীন্দ্রনাথ দাস। হ্যাঁ, মানে এই বিডিও অফিসে বিডিও সাহেবের হাতে কি তুলে দিলেন? আমি আমার নামে একটা ঘর এসেছিলো, মাটির বাড়ি ছিল প্লাস পাকা বাড়ি ছিল। হ্যাঁ, সেই যে অভিশন পড়তে আমি 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছিলাম, সেই টাকাটা বিডিও সাহেবের হাতে তুলে দিচ্ছি। মানে এই যে বাংলার বাড়ি প্রকল্পে আপনি হ্যাঁ 60,000। আপনার তো পাকা বাড়ি আছে? হ্যাঁ, পাকা বাড়ি ছিল, সাইডে মাটির বাড়িও ছিল আমার। আপনি তখন দেখিয়েছিলেন? হ্যাঁ, মাটির বাড়ি দেখেছি যে স্যার এইটা আমার মাটির বাড়ি, এইটা ছেলের পাকা বাড়ি। আর যে পাকা বাড়িটা রয়েছে সে জায়গাটা আমার নামে, ছেলের পাকা বাড়ি ঠিকই কিন্তু জায়গাটা আমার নামে। এইলে কি চাইছেন যে একটা কোনো গরিব মানুষ এই বাড়িটা পাক, তাই তো? না, আমি টাকাটা আমার সরকার থেকে আমাকে দিয়েছে, আমি তাকে ফেরত দিয়ে দিচ্ছি। মানে চাইছেন কি টাকাটা ফেরত দিচ্ছেন যে এটা কোনো গরিব মানুষ? হ্যাঁ, কোনো গরিব মানুষ পাক। আপনার নাম? রবীন্দ্রনাথ দাস। আর কোথায় বাড়ি? ধর্মসাগর। ওটা কোন গ্রাম পঞ্চায়েত? ওটা সরবেড়া 2 নম্বর। হ্যাঁ স্যার, বিষয়টা কি একটু বলুন। এই যে বাংলার বাড়ি গ্রামীণ যে প্রকল্পে যে লিস্টটা আমাদের কাছে আসে, প্রথমে কিন্তু এনার একটা নাম ছিল, নাম থাকাতে মানে এনার একটা দোতলা বাড়ি আছে, ওই দোতলা বাড়ির ঠিক সামনে ছিল একটা কাঁচা বাড়ি, ওই কাঁচা বাড়িটা দেখেই ইনি টাকাটা পেয়েছিলেন। এবার আমাদের কাছে পরবর্তীতে একটা খবর আসে যে ইনি ওই তোমার টাকাটা পেয়েছেন। এবার আমাদের কাছে যেই মাত্র খবর আসে আমরা সঙ্গে সঙ্গে আমার জয়েন্ট সাহেব যান বা আমার ওখানকার যে লোকাল প্রধান যান, গিয়ে দেখে যে ঘটনাটা সত্যি। তখন আমরা এনাকে গিয়ে বলি যে দেখুন এটা কিন্তু নেওয়া কিন্তু ঠিক হবে না, নিলে কিন্তু পরবর্তীতে আপনি একটা ওই ইয়েতে পড়বেন, সমস্যায় পড়বেন। সেই জন্য উনি আজকে এসছেন টাকাটা ফেরত দিতে, এবং আমরা এই টাকাটা নিয়ে আরও যারা গরিব মানুষ আছে যারা এখনও টাকা পায়নি, সেটা সম্পূর্ণ একটা সরকারি নিয়ম মেনে আমরা কোনো একটা গরিব লোককে একটা দিয়ে পাননি তাকে আমরা এই টাকাটা দেব। আর রবীন্দ্রনাথবাবুকে আমি ধন্যবাদ জানাবো মানে এই জন্যই যে আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন, কোনো সরকারি যে সমস্ত ঝামেলা ছিল উনি সেই ব্যাপারে জাননি। মানে এনারকে আমি কী বলবো, মানে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওনাকে আমি কিন্তু ধন্যবাদ জানাই ওনার এরকমভাবে একটা মহাউন্নয়নের জন্য। এ ধরুন অনেকেই দু চারটে এরকম খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখছি যে অনেকে পাওয়ার যোগ্য নয় কিন্তু পেয়েছেন, মানে তারা কি ইচ্ছে করলে ফেরত দিতে যেতে পারেন? তো হ্যাঁ, অবশ্যই ফেরত পারে। যদি আমাদের কাছে কোনো নির্দিষ্ট যদি কোনো পরে অভিযোগ জমা পড়ে, আমরা আমাদের যা মেশিনারি আছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা পাঠিয়ে গিয়ে যদি দেখি যে সত্যি ঘটনাটা সত্যি, তাহলে আমরা যা সরকারি নিয়ম আছে সেইভাবে আমরা টাকাটা কিন্তু এটা রিকভারি করে অন্য কোনো একটা গরিব লোক যার পাওয়ার কথা তাকে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি। এ নিয়ে কি কোনো আইনি ব্যবস্থা আছে? অবশ্যই আইনি ব্যবস্থা আছে, সেটা একটা জটিল একটা প্রসেস। সেটা যদি প্রমাণিত হয় যে ইনি এটা মিথ্যাভাবে আমাদের কাছে নিয়েছেন, অ্যাকচুয়ালি এবার উনি যখন টাকাটা নিয়েছিলেন উনি একটা ফর্মে কিন্তু সইও করেছিলেন যে পরবর্তীকালে যদি মিথ্যাভাবে যদি আমি টাকা নিয়ে থাকি, যদি এই সমস্ত অভিযোগ জমা পড়ে, উনি টাকা ফেরত দিতে কিন্তু বাধ্য থাকবেন। এটা ওনাকে ফর্মে সই করিয়ে আমরা কিন্তু ওনাকে আমরা টাকাটা কিন্তু দিয়েছিলাম। এর মধ্যে অনেকেও যদি এরকম মিথ্যেভাবে যদি ওই টাকাটা পেয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম আইন আছে, তাই তো? একদম তারা অলরেডি ফর্মে এই ধরনের সই করে গেছে। একদম আপনাদের কাছে উপযুক্ত অভিযোগ জমা পড়লে আপনারা অবশ্যই আমরা কিন্তু স্টেপ নেব।